এই বিজ্ঞানী তার ল্যাবে প্রবেশ করে তখনই ল্যাবের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ল্যাবের দরজা এভাবে বন্ধ হওয়া দেখে বিজ্ঞানী বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। বিজ্ঞানী বাইরে তাকাতেই দেখতে পায় একজন পরিষ্কার কর্মী কোনো কিছু না বুঝেই কম্পিউটারে টাইপ করতে আসে। বিজ্ঞানী তাকে দরজা খুলতে বলে, কিন্তু সেই কর্মী রুমের দরজা খোলে এবং একটি বড় পাখা চালু করে, যা দেখে বিজ্ঞানী অনেক ভয় পায়। সে চিৎকার করে সেই পাখা থামাতে বলে, কিন্তু সেই পাগল কর্মী পাখার গতি আরো বাড়াতে থাকে। বাতাসের গতি বাড়ার কারণে পাখাটি ল্যাবের সবকিছু তার দিকে নেয়। বিজ্ঞানী তাকে বাঁচানোর জন্য সেখানে থাকা জানালার গ্রিল ধরে। অন্যদিকে সেই কর্মী, যার নাম জ্যাক, সে আরো গতি বাড়ায় এবং বোর্ডের কাছে আসে আর বিজ্ঞানীর লেখাগুলো পরিবর্তন করে। জ্যাক নিজেই সেখানে আবার সবকিছু নতুন করে লিখে। অতিরিক্ত বাতাসের কারণে বিজ্ঞানী সেখানেই শেষ হয়ে যায়। পরের দিন যখন অন্যরা সেখানে আসে, তারা বোর্ডের মধ্যে লেখা দেখে অবাক হয়, কারণ বিজ্ঞানীরা কখনো এইসব লিখে না। তারা তাদের লিস্ট দেখে, যেখানে দেখা যায় কালকে এখানে শুধু বিজ্ঞানী এবং জ্যাক ছিল। তারা জ্যাককে কোনো কিছু বলতে যাবে, তখনই একজন বলে জ্যাক অনেক বোকা আর বেশি শিক্ষিত না, যার কারণে জ্যাকের পক্ষে এইসব লেখা সম্ভব না। পরের দিন তাদের দুজন লোক জ্যাককে তার সাথে দেখা করার জন্য সেই হাসপাতালে যায়। তারা জানতে পারে জ্যাক শুধু সংখ্যা এবং চিহ্ন বোঝে, সে কোনো অক্ষর লিখতে বা বুঝতে পারে না। মেয়েটি তাকে কোনো কিছু বলতেই জ্যাক রেগে যায় এবং সামনে থাকা জিনিস নিচে ফেলে দেয়। মেয়েটি তাকে সাহায্য করতে যায় আর ছেলেটি এই সুযোগে জ্যাকের হাতের লেখা নিয়ে আসে এবং তারা তাদের একজন ডাক্তারকে সেই হাতের লেখার সাথে জ্যাকের হাতের লেখা মেলাতে বলে। যাচাই করার পর তারা জানতে পারে তার লেখার সাথে কোনো মিল নেই। সেই রাতে জ্যাক আরো একজন ডক্টরকে শেষ করে। পরের দিন সেই ছেলে মেয়ে সেখানে আসে এবং দেখতে পায় আসামি ডক্টরের কম্পিউটারে থাকা সকল তথ্য তার কম্পিউটারে নিয়েছে। সেখানে ঢুকতে গেলে পাসওয়ার্ড লাগে। তখনই ছেলেটি জ্যাকের লেখা সংখ্যাগুলো সেই পাসওয়ার্ড হিসাবে দেয় এবং সেটা সঠিক দেখায়, যা দেখে তারা দুজন অবাক হয় আর তারা বুঝতে পারে জ্যাকের মাঝে সমস্যা আছে।